પશ્ચિમ બંગાળમાં બિહારથી હુલ્લડખોર લાવવામાં આવી રહ્યા હોવાનું નિવેદન આપતા મુખ્યમંત્રી મમતા બેનર્જીએ તાજેતરમાં આરોપ લગાવ્યો કે બિહારમાંથી હુલ્લડખોરોને બંગાળમાં લાવવામાં આવી રહ્યા છે અને લોકોને ઉશ્કેરાવાથી દૂર રહેવા માટે ચેતવણી આપી મુર્શિદાબાદની મુલાકાત દરમિયાન તેમણે હુલ્લડગ્રસ્ત પરિવારો સાથે મુલાકાત કરી અને શાંતિ જાળવવા માટે અપીલ કરી। વાક્ફ સુધારા કાયદા સામે પ્રદર્શન દરમિયાન મુર્શિદાબાદના ધુલિયન, શમશેરગંજ અને સુટીમાં હિંસા ફાટી નીકળી, જેમાં 3 લોકોના મોત થયા અને અનેક લોકો ઘાયલ થયા। મમતા બેનર્જીએ હુલ્લડગ્રસ્ત પરિવારોને સહાયતા આપવાની ખાતરી આપી અને જવાબદાર લોકો સામે કડક કાર્યવાહી કરવાની જાહેરાત કરી। મમતા બેનર્જીના નિવેદન પર રાજકીય ચર્ચા શરૂ થઈ છે, જેમાં વિરોધ પક્ષે પોલીસની અસમર્થતાને હાઇલાઇટ કરી છે। મમતા બેનર્જીએ આક્ષેપો નકારી અને શાંતિ જાળવવા માટે લોકોની સહકારની અપીલ કરી। મુર્શિદાબાદમાં સુરક્ષા વધારવામાં આવી અને વધારાના દળો તહેનાત કરવામાં આવ્યા છે। મમતા બેનર્જીએ હુલ્લડગ્રસ્ત પરિવારોને નાણાકીય સહાય આપી અને દીર્ઘકાલીન પુનર્વસન માટે વચન આપ્યું। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার উপরে যখন আছি, নয় আপনাদের পায়ের নিচেও আছি। মানুষের পায়ের নিচে থাকাটা গর্ব। যারা মানুষের কাজ করে, কোনো কাজই ছোট নয়, সব কাজই বড়। যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে, ছেলে মেয়ে মানুষ করে, বাইরে কাজ করে, ভাই বোনেদের রক্ষা করে, শ্রমিক কৃষককে মর্যাদা দেয়, মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব। তাই আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনে মৌলবাদীদের কথা শুনে কোনো পরাজিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয়, দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দু প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারো জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন, সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন।